গুড মর্নিং। এখন 5:20 বাজছে। আমার মনে হয় একমাত্র আমি একাই বোধহয় সকাল সকাল ঘুম থেকে ওঠে। গুড মর্নিং। তো এখন আমি সানরাইজ দেখতে যাচ্ছি। জানি না দেখতে পাবো কি না, আকাশ তো পরিষ্কার মনে হচ্ছে, বাট চারিপাশের ভিউটা অসাম লাগছে না দেখতে? কনকনে ঠান্ডার মধ্যেও নিজের মনের বিরুদ্ধে গিয়েই বিছানা থেকে উঠে পড়েছিলাম, আর তার বদলেই হিমালয় আমাকে এক বড় মায়াবী উপহার দিয়েছে। ভোর গড়িয়ে সকাল হতেই একদম মেঘহীন আকাশের নিচে যেন মুকুটের রত্নের মতো জলজল করছিল কাঞ্চনজঙ্ঘা। একবার যদি চোখ ওদিকে গিয়ে পড়ে আর ফেরানো যায় না। চারপাশের পাহাড়গুলোরও যেন ধীরে ধীরে ঘুম ভাঙছে। কোথাও পাইন গাছের ফাঁক দিয়ে আলো ঢুকছে, কোথাও আবার কুয়াশা এখনো পাহাড়ের গায়ে জড়িয়ে আছে। সবকিছু মিলিয়ে অদ্ভুত একটা শান্তি কাজ করছিল চারপাশে। আসলে এই সামসু জায়গাটা খুবই রিমোট হওয়ার ফলে এখানে মানুষের সংখ্যা কিন্তু কম। ফলে গাছপালা, পাহাড় আর পাখিদের শব্দই এই অঞ্চলের আসল বাসিন্দা হয়ে উঠেছে। হয়তো সেই কারণেই এখানে শান্তি আর কোলাহলের লড়াইয়ে বারবার কোলাহলকেই হার মানতে হয়। এবং এই শান্তিটা সত্যি করে অনুভব করতে হলে এই অঞ্চলে সামসু নেচার ভিউ হোমস্টে ছাড়া কিন্তু আর অন্য কোনো অপশন নেই। চারপাশের পাহাড়, পাইন গাছ আর মেঘ মিলে কেমন একটা পোস্টকার্ডের ছবির মতো লাগছে, তাই না? গুড মর্নিং। সকাল সকাল একটা অসাধারণ সানরাইজ দেখার পর ঘরে এসে আবার কিছুক্ষণ ল্যাদ খেলাম। তারপর দীপেনজি চা দিয়েছিল, চা তো এখন শেষ। চা খেয়ে নিয়েছি। কড়া রোদ উঠেছে, মানে তাকিয়ে থাকতে পারছি না, এত কড়া রোদ উঠেছে। সেই জন্যই কাঞ্চনজঙ্ঘা ওরকম ঝকঝক করছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু কালকে রাত্রের মতো অবশ্যই ঠান্ডা নেই। এখন কিন্তু এই জাস্ট একটা ফুল শার্ট যথেষ্ট। তো আজকে প্ল্যান আছে জাস্ট কিচ্ছু না করার। টুডে আই উইল ডু নাথিং, জাস্ট রিল্যাক্স করবো, ল্যাদ খাবো আর ভিউজ এনজয় করবো। দিস ইজ আওয়ার রুম। এখানে একটা খাট, একজনই শুতে পারবে। ওখানে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড। তো আমাদের তো সব চারিদিকে, কোথায় শোবো জানি না, চারিদিকে সব কিছু ছড়িয়ে আছে। কাল রাত্রে যা ঠান্ডা পড়েছিল, এই হিটারটা নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ দি ওয়াশরুম। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, গিজার সবই আছে। তো ফলে মোটামুটি আমাদের শহরবাসীতে যা যা দরকার পড়ে একটা ঠান্ডার জায়গায় এলে, সব ব্যবস্থাই আছে। এখন ব্রেকফাস্টের ডাক এসছে, তো একটু বাইরে বেরিয়েছিলাম রুম থেকে বেসিক্যালি, কারণ ওই যে আমাদের পেছনেই এবং স্পষ্ট ঝলমল করছে। কি অসাধারণ লাগছে না? যাই হোক, এখন দীপেনজিরা ব্রেকফাস্ট দিচ্ছে। ভেতরে ডাকছিল, আমি বললাম যে বাইরে ওনাদের ব্যবস্থা আছে, ছাতা খুলে বাইরে যদি ব্রেকফাস্ট করা যায়। বললো হ্যাঁ হ্যাঁ কোই বাত নেই, আপ बैठिए हम दे देंगे। তো এখন বাইরে ব্রেকফাস্ট করতেই যাচ্ছি, চলো। ওই যে দিদি আমাদের ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করে এই যে খাবার দিয়ে দিয়েছে। ও গরম গরম পুরি আর আলুর তরকারি আর দুটো ডিম। থ্যাংক ইউ দীপেনজি। কি ব্যবস্থা। ব্রেকফাস্ট করে বেশ কিছুক্ষণ ল্যাদ খেলাম। ল্যাদ খেয়ে এবার হোমস্টে ট্যুরটা দিই। সবার আগে দেখাই, ওঠার আগেই এইখানে দুটো কিউট কিউট খরগোশ আছে। হ্যালো, কি মিষ্টি দেখো, কি কিউট না? তো যাই হোক, তারপর এখানে একটা ছোট্ট ফোয়ারা লাগানো, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে,
অ্যান্ড এই যে প্রপার্টিটা, এখানে দুটো রুম, আমাদের বাঁদিকের রুমটা, এখানে দুটো রুম, ওইখানে আরও একটা রুম আছে, এবং এখানে দুটো টেন্টের ব্যবস্থাও আছে, সেটা ওপর থেকে দেখাচ্ছি, জাস্ট আ মিনিট। অ্যান্ড এই যে রাস্তাটা, এই রাস্তাটাই পুরো সোজা গিয়ে উঠেছে ওই সিঙ্গালীলা ফরেস্টের ভেতরে। মানে এখান থেকে এই রাস্তাটা দিয়েই আর কি নতুন ট্রেকিং রুট চালু হবে সান্দাকফু। আমাদেরকে বলছিল ওপরে 45 মিনিট মতো গেলে একটা জায়গা আছে। আমরা বললাম যে না, আজকে আর যাবো না, আজকে জাস্ট রিল্যাক্স করতে এসেছি, একটাই হাতে দিন সময় আছে, তো রিল্যাক্স করেই কাটাই আজকে, জাস্ট নাথিং। সকালে যেরকম বলছিলাম কিচ্ছু করবো না। তো যাই হোক, এবার বাকি প্রপার্টিটা দেখ। দারুণ লাগছে না? অ্যান্ড এখানে নিচে ওই যে দুটো টেন্ট আছে, টেন্টে থাকার ব্যবস্থাও আছে, তো কেউ যদি টেন্টে থাকতে চায় এখানে সেই উপায়ও আছে। তাছাড়া এই যে খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হোমস্টেটা, নানা রকম ফুল গাছ দিয়ে। এটা হচ্ছে মালিক মালকিনের বাড়ি, পেছনেরটা হচ্ছে ওদের কিচেন, অ্যান্ড তার নিচে হচ্ছে যে মালিক তার মা থাকে। এই যে আমাদের দুটো রুম, এখানে তো বসে আমরা ব্রেকফাস্ট করলাম। এই যে কি সুন্দর ফুলগুলো, কি অসাধারণ না ফুলগুলো, কি সাইজ এক একটা ইঙ্কার, বাপ রে বাপ। অ্যান্ড হোমস্টেটার কোনো রুম থেকে ভিউ নেই, রুম থেকে এই দিকের এই ভ্যালি ভিউটা আছে। এই ছোট্ট একটা হাঁটা কয়েক পায়ের, এসেই কেউ যদি বাঁ দিকে তাকায়, দি অলমাইটি কাঞ্চনজঙ্ঘা। আর ওই যে দূরে দূরে যে বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, ওগুলো সব নর্থ সিকিমের পাহাড়। এই যে দার্জিলিং শহরটা পুরো সামনে, ওই দিকে নেপাল, তারপরে ধোত্রে, এটা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পুরো চালু হয়ে যাচ্ছে, আর আমরা আছি এখানে সামসু। এই সামনে হচ্ছে লেপচা জগৎ, এই যে এই গ্রামটা দেখা যাচ্ছে, দিস ইজ লেপচা জগৎ। কি অসাধারণ লাগছে দেখতে। এই যে আমাদের প্রপার্টিটা, এত কঠিন আর নির্জন একটা জায়গাতেও যে দীপেনজি এবং তার স্ত্রী এত যত্ন সহকারে এত সুন্দর করে সবকিছু সাজিয়ে তুলেছে, তা সত্যিই মন ছুঁয়ে যায়। আর ঘর থেকে বেরিয়ে কয়েক পা হাঁটলেই যেন এক অন্য পৃথিবীতে প্রবেশ করছি। এখানে শহরের শব্দ নেই, তাড়াহুড়ো নেই, আছে শুধু পাহাড়ের নীরবতা আর প্রকৃতির নিঃশ্বাস। জানি না কেন এই পার্টিকুলার জায়গাটার সঙ্গে যেন নিজেকে অদ্ভুতভাবে বেঁধে ফেলেছি। এমন একটা টান যেটা ভাষায় বুঝিয়ে উঠতে পারছি না আমি। এবং এই বাঁধন থেকে ছেড়ে যেতেও বিশেষ ইচ্ছে করছে না আমার। দেড়টা বাজে, এখন খেতে যাব, কিন্তু জাস্ট চুপ করে বসেছিলাম এখানে, জাস্ট আওয়াজটা শোনো। নিচে একটা বাড়িতে গান চালিয়েছে, এখনকার মডার্ন কিছু গান, সেটাও ভাল লাগছে, আলাদা ভাইব দিচ্ছে, কিন্তু তাছাড়া জাস্ট ওয়েট। কি অ্যামেজিং লাগছে না? অ্যান্ড এই দিকটা সূর্য আস্তে আস্তে এই দিকে আসছে, ফলে এই দিকটাও অসাধারণ লাগছে। পুরো আলসে একটা দুপুর, যেই জন্য আসা এখানে রিল্যাক্স করা। আজকে প্রপারলি রিল্যাক্স করছি। এই যে সামনে দিয়ে জল যাচ্ছে, এটাই অদ্ভুত কুলকুল কুলকুল শব্দ হচ্ছে, খুব কামিং, খুব
মন ঠান্ডা করছে। অ্যামেজিং অ্যামেজিং। আমাদের লাঞ্চ হ্যাজ বিন সার্ভড, বাইরে বসেই লাঞ্চ করব। স্যালাড, ভাত, आलू भाते, पापड़, दाल, स्क्वाशेर तरकारी एंड डीप। एक्सीलेंट। ये अंडा तो एकदम बढ़िया लग रहा है देखने में। चलो खेते हो, अब श्योर दारुण হবে। অভ্যাসের বাইরে বেরিয়ে এই আউটডোর লাঞ্চের অভিজ্ঞতাটা কিন্তু সত্যিই বেশ ভালো লাগলো। খাবার তো সুস্বাদু ছিলই, তার সাথে এই পাহাড়, এই ঠান্ডা হাওয়া আর ধীরে ধীরে নেমে আসা বিকেলটার জন্য যেন এক্সপিরিয়েন্সটাই অন্যরকম হলো। এখানে বসে বসে যে কীভাবে সময় কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আমি আবার ওদিকে একটা টাইম ল্যাপস করতে দিয়ে এলাম। এই যে লেবু দিয়ে গেছে, কেমন খেতে। এটা কোয়া খুলে দেন, জাস্ট ওয়ান পিস দেবো, ওগুলো সরিয়ে নেবো। ভালো, অসাধারণ লেবুটা, মিষ্টি। খাচ্ছি। এবং তার কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে সিঙ্গালীলা পার্কের এই বিশাল পাহাড়টার পেছনে সূর্যদেব কখন যেন গিয়ে লুকিয়ে পড়ল। সামসুতে মানে আমাদের এই হোমস্টেতে তো এখন সানসেট হয়ে গেছে, কিন্তু বাকি চারিদিকে হয়নি। ভিউ পয়েন্টটায় যাচ্ছি, তো এখান থেকে দেখতে পাচ্ছি যে সামসুতে সানসেট হয়ে থাকলে দার্জিলিংয়ে এখন হয়নি। দার্জিলিংয়ে এখনও রোদ পড়ছে, সূর্যের আলো আছে, দেখাচ্ছি ওয়েট। সামসুতে তো সানসেটটা এইখান দিয়ে হলো পুরো, এই দিকটা এখন অন্ধকার, এখানে আর কোনো সূর্যের আলো নেই। কিন্তু ওই দিকে ওই যে দার্জিলিংয়ে এখনও সূর্যের আলো পড়ছে। এইসব জায়গায় এখনও সূর্যের আলো পড়ছে, আস্তে আস্তে যদিও ছায়া এগিয়ে যাচ্ছে। আর হয়েছে কাঞ্চনজঙ্ঘা। উফ, এই জায়গাটায় এলে না যতবার আসছি মানে আর যেতে ইচ্ছে করছে না। কি ভিউটা, কি অসাধারণ লাগছে। এই কিছুক্ষণের মধ্যেই সানসেটের রঙের খেলা চালু হবে কাঞ্চনজঙ্ঘার। পাহাড়ে এমন কিছু কিছু মুহূর্ত আসে যেখানে পাহাড়ই কথা বলে, আমাদের মানুষের কথা কিন্তু সেখানে শোভা পায় না। এটা সেরকমই একটা মুহূর্ত ছিল। তাই আমি এখন আবারও চুপ করছি, তোমরা এই অপূর্ব দৃশ্যটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথেই এনজয় করো। আমাদের সামনে পাহাড় ও কি রানী দার্জিলিং পুরো ঝলমল করছে, পুরো দেখে মনে হচ্ছে যেন এক আকাশ তারা নিচে নেমে এসছে। এই পাহাড়ে আমার এই ভিউটা অসাধারণ লাগে রাত্রে। পুরো দেখো চারিদিকে ছোট 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 বাড়ি। সামনে এখন যেগুলো আমার, এগুলো কিন্তু পুরো সিকিমে, এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে না, এটা পুরো সিকিম। আর এই যে পুরো ঘন জনবসতি, এটাতে দার্জিলিং। সন্ধে হওয়ার পর এই আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। আমাদের হোমস্টেটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, বেশ কিউট লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে এই হোমস্টেটা। নিরিবিলি, যেটার জন্য এখানে আসা, একদিন রিল্যাক্স করা, কোনো ডিস্টারবেন্স ছাড়া, একদম সেটাই পেয়েছি। অসাধারণ একটা সানসেট তো দেখলাম, কিন্তু এখন আর বাইরে থাকা যাচ্ছে না, এমন ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেটার জন্য ঘরে এসে আপাতত একটু গরম হয়নি, হিটারটা চালাবো। ধরো চালিয়ে দিই হিটারটা চালিয়ে দিলাম, একটুখানি গা হাত পা সেঁকবো। কারেন্ট চলে গেল এখন আবার। ওয়াও, স্যাড লাগ, আর কি করা যাবে। 5:50 বাজে, আমাদের স্ন্যাক্স দিয়ে গেল, ইভিনিং স্ন্যাক্স, চা, লিকার চা অ্যান্ড মোমোস। এই যে লিকার চা অ্যান্ড মোমো, গরম গরম। উফ, এই যে সময় সময় খাবার আসতে থাকে না হোমস্টেতে, এই জিনিসটা মানে সেরা লাগে।
সন্ধে অলমোস্ট নেমে এসছে। হোমস্টেতে চারিদিকে এই যে লাইট জ্বালিয়ে দিল, টুনি লাইটস, সুন্দর লাগছে দেখতে। আর আমি ঘরের সামনে পুরো জুবুথুবু হয়ে বসে আছি। জাস্ট 1 মিনিট। প্রথমে ওপরে একটা উলেন পঞ্চ, তার নিচে একটা নর্থ ফেসের জ্যাকেট, তার নিচে একটা মোটা জামা, তার নিচে একটা টি শার্ট। এইটা পরে তবেই কি আমার ঠান্ডাটা মেনেছে। ফলে আই গেস ইউ ক্যান ইম্যাজিন এখানে এখন কীরকম ঠান্ডা। অদ্ভুত, মানে এই ঠান্ডাটা না ভেজা ঠান্ডা, খুব ময়েস্ট ঠান্ডা, মানে গায়ে লাগছে ঠান্ডাটা। বাট এখন এই এতগুলো লেয়ার পরার পরে ইটস ভেরি কমফোর্টেবল, এখন বেশ মজায় আছি। এখন বাইরে বেরিয়ে এনজয় করতে পারছি। অ্যামেজিং লাগছে, কিন্তু এটা মানতে হবে, দারুণ লাগছে। ঘরে আলো কম করে সানডে সাসপেন্স শুনছিলাম। আমরা রিকোয়েস্ট করেছিলাম দীপেনজিকে যে আজকে ঘরে ডিনার দেওয়া যাবে কিনা। বাইরে বেশ ঠান্ডা, তো ঘরে দিয়ে গেছে। কি সুন্দর দুটো এই হটপটটা। এটার মধ্যে আছে, এটা হচ্ছে স্কোয়াশ যে গাছটা তার শিকড়, নিচে রুটি অ্যান্ড চিকেন। অপূর্ব এক ডিনার সেরে এই মহাজাগতিক দৃশ্যের সাথে আমাদের এবারের সানসু সিরিজ এখানেই শেষ করছি। পরের দিন আমাদের কলকাতা ফেরার পালা। নর্থ বেঙ্গল থেকে কলকাতা ফেরার ভিডিও আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, লিঙ্ক আই বাটনে দিয়ে রাখলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।